গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালটা শুরু করলাম সম্পূর্ণ তোমাদের সাথে একটা অন্যরকমভাবে। তো ঘুম থেকে উঠে দেখো চান টান করে সোজা এসেছি আমি আজকে ঠাকুর ঘরে। তো অনেক দিন ধরেই আমার শাশুড়ি বলছিল যে ঠাকুর ঘরের ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করার জন্যে, মানে ঝুল ঝুলগুলো ঝাড়ার জন্যে, তারপরে তোমার ঠাকুর ঘর মোছার জন্যে, তারপরে এই ঠাকুর ঘরে যে কৌটো আছে, তাক আছে, এগুলো সব পরিষ্কার করার জন্যে অনেক দিন ধরেই বলছিল, কিন্তু আমি ঠিক সময় সুযোগ টাইম কোনোটাই করে উঠতে পারছিলাম না। তো আজকে মনে মনে ভাবলাম না, সকালবেলা একটা কাজ করি, রান্নাবান্না পরে থাক, রান্নাবান্না তো রোজ থাকবেই, এ তো আমার রোজকার নিত্য ডেইলি রুটিন। তার থেকে আমি একটা কাজ করি, সকালবেলা উঠে আজকে চান করে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করি। তো সেই জন্যে ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে আজকে ঠাকুর ঘরে এলাম। আর এসে ঠাকুরঘরটা কিন্তু আমার অলরেডি ঝাড়া হয়ে গেছে। তো তোমাদের সাথে ঝাড়াটা শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা কোথায় রাখবো না রাখবো ঠিক বুঝতে পারছিলাম না। তো ঘরটা আমার পুরো টোটাল ঝাড়া হয়ে গেছে। তো এখন দেখো এই তাকটা পরিষ্কার করছি। তাকের মধ্যে ঠাকুর ঘরের যে কৌটোগুলো দেখতে পাচ্ছ, এই কৌটোর মধ্যে তোমার সমস্ত কিছু আছে। তো সমস্ত বলতে কি, ধুনো, ভর্তুকি, তিল, তারপরে সুপরি, ধান, তারপরে যত রকমের ঠাকুর ঘরে লাগে, সলতে, কর্পূর, তারপর তোমার যত রকমের সব কিছু, ঘি, সমস্ত কিছু এই কৌটোগুলোর মধ্যে থাকে। তো আমি তাকটা আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর কৌটোগুলো কিন্তু আমি একটু জলে ধোবো, কারণ কৌটোগুলো এত ধুলো নোংরা হয়েছে, ওরকম কৌটো কিন্তু কিছুতেই ওই তাকের মধ্যে রাখা যাবে না। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না, আগে কৌটোগুলো ভালো করে মুছে ধুয়ে তারপরে কৌটোগুলোকে তাকের মধ্যে রাখবো। তো এক ঝুড়ি পুরো কৌটো আর কি। তো একটা একটা করে তো নিয়ে আসা সম্ভব না বারান্দায় ধোয়ার জন্য, তো একদম ঝুড়ি সমেত নিয়ে এসেছি ঘরের থেকে। তো এবার একটা একটা করে ধোবো, ওপর দিয়েই ধুয়ে নেব ভালো করে রোগড়ে রোগড়ে। তাহলে কি হলো, আমার কৌটোগুলো আর ভিতরেও জল গেল না, আর সুন্দরভাবে মানে মানে ধোয়া হয়ে গেল। তো যখনই ঠাকুর ঘরে এগুলো করতে হয় আমি ঠিক এইভাবেই করি। তো প্রতিবার যতবার করি তোমাদের কাছে তো সব ব্যাপারটা শেয়ার করা হয় না, কারণ অনেক সময় শাশুড়িও থাকে, সেই সময় ভিডিও করতে পারি না। তো আজকে সময় সুযোগ হলো, কারণ আমি আজকে ঠাকুর ঘরে একা এসেছি, কারণ আমার শাশুড়ির তো শরীর ভালো না, অনেক দিন ধরেই ঠাকুর ঘরে আসছে না উনি। তো তোমাদের দাদাভাই রোজ সকালে পুজো করে তারপর দোকান বেরোয়। তো ঠাকুরঘরটা খুব নোংরাও হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরঘর ওরকম নোংরা রাখতে নেই, সবসময় পরিষ্কার রাখতে হয়। তো অ্যাকচুয়ালি কী বলতো, সংসারের চাপে, সংসারের কাজের চাপে এদিক ওদিক করতে করতে ঠাকুরঘরের কাজটা ভুলেই যাই। কিন্তু আজকে কিন্তু সমস্ত কিছু ফেলে আমি আগে ঠাকুর ঘরের কাজটাই করতে এসেছি। তো কৌটোগুলো দেখো ধুয়ে টুয়ে একদম মুছে টুচে পরিষ্কার করে একদম তাকের মধ্যে সেট করে দেবো। আর আজকে ঠাকুর ঘরের সমস্ত কিছু ঝেড়েছি, মানে ওপরে প্রচণ্ড ঝুল হয়েছিল, চাদুয়াতে ঝুল হয়েছিল, চার কোনা জানলা সব ঝেড়েছি। ঝাড়ার পর তো আবার ঘরটা ভালো করে মুছতে হবে। তারপর কিছু বাসন কোসনও আর কি বার করেছিলাম, যেমন ধূপকাঠি যে রাখা হয়, তা প্রদীপ রাখা হয়, সেই থালাগুলো, তারপর জলের বালতি ঢাকা থাকে, জলের থালা, তারপর ঘন্টা রাখা হয় থালা, সমস্ত কিন্তু কিছু আমি আজকে বার করেছি মাজার জন্য। তো ওগুলো আমি মেজেই একবারেই যাবো, কারণ যদি রেখে দিই তো এই বাসনগুলো পড়েই থাকবে।
ঘরের কাজকর্ম করে নাইটিটা একদম ভিজে গেছিলো, কারণ বাসন টাসনও মেজেছি, একদম ভিজে গেছিলো। তো সেই জন্য নাইটিটা জলে ধুয়ে মেলে দিলাম। আর আমি একটু হাত পা ধুলাম, ধুয়ে নিয়ে তারপর কি করলাম, নাইটিটা চেঞ্জ করলাম। কেন ওই নাইটি পরে তো আর রান্না করবো না, কারণ ওই নাইটি যেটা আমি পরে ঠাকুর ঘরের কাজ করি সেটা আমার সম্পূর্ণ আলাদা। ওই নাইটিটা পরে আমি রান্না বান্না কোনো কিচ্ছু করি না, ঘরের কোনো কাজ করি না। ওই নাইটিটা সম্পূর্ণভাবে আমার আলাদা। তো ওই নাইটিটা ধুয়ে একটু মেলে দিলাম। আর যেগুলো আগের দিন কেচেছিলাম সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, সমস্ত জামা কাপড় তুলে নিলাম। তো চান যখন করেছিলাম তখনই জামা কাপড়গুলো আমি কেচেছিলাম, কিন্তু ঠাকুরঘরে যাবো তার তাড়ার জন্যে জামা কাপড়গুলো কিছুই মেলতে পারিনি, সব বালতি ধরে রেখে গেছিলাম। তো সেগুলোই আর কি এখন আমি সব মেলে দিচ্ছি, সমস্ত জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর সকালবেলাটা ঠাকুরঘরে আজকে গিয়ে সত্যি কথা মনটা না ভীষণ শান্তি হয়ে গেছে, ভীষণ স্থির হয়ে গেছে, ভীষণ ঠান্ডা হয়ে গেছে। মানে সকালবেলা উঠে ঠাকুরঘরে কাজ করাটা যে কত ভালো, মানে সেটা আমি ঠিক নিজে এখন করেছি বলে বলছি না, আগে তো প্রচণ্ডভাবেই করতাম। এখন সংসারের কাজের পেশার চাপের জন্যে, চারিদিকের কাজের চাপের জন্য এখন ঠাকুরঘরের কাজগুলো ঠিকমতো করতে পারি না। আগে আমি যা ঠাকুরঘরে কাজ করতাম তোমরা ধারণা করতে পারবে না, করতাম, কিন্তু এখন সত্যি হয় না। তো এখন দিন বিশেষে সময় সুযোগ বুঝে ভালো দিন ধরে ঠাকুরঘরে যাই, কাজকর্মগুলো ঠাকুরঘরে পরিষ্কার করে আসি। আরেকটা কথা, আমাদের যে মন্দিরের যে ঠাকুর, তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তার তো নিশ্চয়ই দেখেছো এর আগেও, তো আজকেও ভিডিওটা করলাম, তোমরা অবশ্যই দেখো। আর আমার বাড়ির ঠাকুরকে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির মাকে কেমন লাগলো, ভোলে বাবাকে কেমন লাগলো। ভোলে বাবাও কিন্তু আমাদের বাড়িতে প্রতিষ্ঠা আর কি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো জামা কাপড়গুলো সমস্ত কেচেছিলাম, তো সেগুলো তখন আর মেলার টাইম হয়নি, সব রেখে ছুটেছিলাম ঠাকুর ঘরে। তো এখন দেখো সমস্ত জামা কাপড়গুলো বারান্দা দিয়ে মেলে দিলাম। আর সকাল থেকে আজকে রোদ রোদ উঠেছে, বৃষ্টি একটা হয়নি, তো তবু ছাদে আর কি মেলিনি, সমস্ত বারান্দার দড়ি দিয়েই মেললাম, কারণ বৃষ্টির কথা বলা যাবে না ঠিক। তো দেখো বাজার নিয়ে এসছে আজকে আলু আর পটল, এই আজকের বাজার এনেছে। আর এখানেও আবার আলু রয়েছে। এখানে দেখো পটল কেটে নিয়েছি, গোটা পটল, তেল পটল হবে। আর এখানে মুগের ডাল হবে, তার জন্য পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি, মুগের ডালে দেবো। এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে একটু পটল ভাজা বসিয়েছি চাল দিয়ে খাওয়ার জন্য। তো আমার রান্নাবান্না কমপ্লিট, সমস্ত রান্নাবান্না ঢাকা দিলাম, দিয়ে চৌকিটা মুছলাম। এদিকে দেখো গ্যাস ট্যাসও আমার মোছা পুরো কমপ্লিট, গ্যাস ট্যাস একদম মোছা কমপ্লিট। চলো এবার আমি উপরে যাই। তো অনেক দিনই হয়েছে ফ্যানটা পরিষ্কার করি না, দেখতেই পাচ্ছ আমার এর অফ হোয়াইট কালার ফ্যান কিরকম কালো কালো ঝুলঝুল পড়েছে। তো ফ্যানটাই আজকে ফার্স্ট আর কি মুছবো। আর ঘরে এলাম, ঘরে এসে আজকে চাদর টাদর বালিশের ওষার সমস্ত কিছুই চেঞ্জ করব। তো যতই যা হোক পাখার একটা নোংরা ধুলো বিছনার মধ্যে পড়বে, তো সেই জন্য চাদর যখন চেঞ্জ করব তো ভাবলাম যে পাখাটা তাহলে মুছে নিই। আর পাখাটার হাওয়াও না একদম কদিন ধরে ভীষণ কমে গেছে, মানে যখনই পাখাটা নোংরা হয় তখনই এরকম আর কি পাখার হাওয়া কমে যায়। আর আমি তারপর পাখাটাকে ভালো করে মুছে দিই, তারপর গিয়ে পাখার হাওয়ার স্পিডটা বেড়ে যায়। আমি জানি না তোমাদের ক্ষেত্রেও এরকম হয় কি না, কিন্তু বাট আমার ক্ষেত্রে এরকম আমি এটা মিলিয়ে দেখেছি, পাখায় ধুলো ঝুল নোংরা হলে একদম হাওয়া কমে যায়, আর মুছে দিলে হাওয়া হয়ে যায়, খুব ভালো হাওয়া হয়। তো দেখো ফ্যানটা আমি ভালো করে এখন মুছে দিচ্ছি, তবে এটা শুকনো ন্যাকড়া দিয়েই মুছছি, এটা কোনো ভেজা ন্যাকড়া করছি না, কারণ লোহার জিনিস তো নষ্ট হয়ে যাবে। তো পাখাটা মুছে টুচে নিয়ে একবারে বিছনার চাদর বালিশ ওষার সমস্ত কিছু আর কি একবারে আর কি চেঞ্জ করব। তো এসে এখন সোজা বালিশের ওষার টোষারগুলো খুলবো, বিছানায় চাদর তুলবো, সব টোটাল আজকে চেঞ্জ করব। আর বালিশ ওষারগুলো আজকে প্রায় 5-6 দিন হয়ে গেছে ওষারগুলো, আর আমি এর বেশি রাখিও না ওষারগুলো। তো যাকে বিছনা টিছনাগুলো তুলি। আর আজকে রান্নারও না খুব একটা বিশেষ ঝামেলা ছিল না, শর্টকাটই রান্না হয়েছে, খুব তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছে। মোটামুটি 1:30টার মধ্যে আমি পুরো রান্না আমার কমপ্লিট,
1:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ঝপাঝপ করেছি আজকে। আর সত্যি কথা এরকমভাবে যদি রোজ তাড়াতাড়ি করতে পারি না তাহলে খুব সুবিধা হয়, কিন্তু সেটা কিন্তু আমার রোজ হয় না। এটাই একটা সমস্যা, রোজ কিন্তু আমার কিছুতেই এরকম তাড়াতাড়ি রান্না হয় না, প্রতিদিন 2টো 2:30টা বেজে যায়। কিন্তু আজকে আমার বেশ তাড়াতাড়ি হয়েছে, তো কাজগুলো আমার ঝটপট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, আজকে কিন্তু আমি চানও করে এসেছি একদম খুব তাড়াতাড়ি, 3টে 5-এর মধ্যে আমি চান করে চলে এসেছি। যে চান আমি করি 4টের মধ্যে, সেই চান আজকে আমি 3টে 5-এর মধ্যে করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাকে সকাল সকাল মোটামুটি উঠে কাজকর্ম করে নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ হয়, বেলা অবধি কিন্তু কোনো কাজ আর কি থাকে না। তো এখন আবার কিছু জামা কাপড় আর কি মেলছি, সেগুলো আবার এখন দেখো মেলে দিচ্ছি। কিছু জামা কাপড় কাচলাম, কারণ রান্নাবান্না করেও এসেছি আর নোংরাও হয়েছে বেশ। তো সেই কারণের জন্যে এখন আমি আবার জামা কাপড়গুলো কেচে আবার গায়ে একটু জল ঢালবো, কারণ জামা কাপড় কাচার পর দেখবে একটা ঘিনা ঘিনা লাগে, মানে বিচ্ছিরি লাগে।
তো একটুখানি অবশ্যই দরকার জামা কাপড় কাচার পরে গায়ে জল ঢালা। তো আমার তো চান তো সকালে হয়ে গেছে, তারপরে ভাবছি একবার গায়ে জল ঢেলে নেবো, কারণ জামা কাপড় কাচলাম, রান্না বান্না হলো, বিছনা টিছনা তুললাম, একটা ধুলো ধুলো নোংরা নোংরা। আর এমনিতেও গরমের দিনে 2বার 1বার 3বার চান করা যায়, কোনো অসুবিধে নেই। তো নিচের বারান্দা তো পুরো জামা কাপড়ে ভর্তি, সকালবেলা কেচেছিলাম, আবার বেলায় দেখো কতগুলো জামা কাপড়ও বেরিয়েছে। ওই বিছনা টিছনাগুলো যে বার করলাম তুললাম, তো সেগুলো রেখে রাখলাম না, ভাবলাম না কেচেই ফেলি। তো সেগুলো সমস্তই দেখো কেচে ফেললাম। তো কেচে ফেললাম বলে একদিকে আমার সুবিধাই হলো, কেচে ধুয়ে দিলাম। আর এবার আমি চান করব, নিয়ে তারপর নিচে যাবো। তো চান করে ঘরে এসেছি অনেকক্ষণ, আর এসে তোমাদের সাথে কথা বলতে পারিনি, খেয়ে এসে এসে না শুয়ে পড়েছি, চুলটা আসতে শুয়ে পড়েছে, চুলটা না পুরো মাথার ভিজা। আর আজকে প্রায় 7 দিন পর মাথায় শ্যাম্পু করলাম, তো মাথায় শ্যাম্পু করছি, চুলটাও ভেজা। আর এদিকে দেখো ছেলেকে দুধ কেলক্স দিয়েছি খেতে, দুধ কেলক্স খাচ্ছেও। আর আমি না এখন একটু বেরোবো, 5-10 মিনিট পর বেরোবো। তো তোমরা বলবে কোথায় যাচ্ছে, অ্যাকচুয়ালি কেবেলের টাকা দিতে যাব, কেবেল বন্ধ করে দিয়েছে। তো 12-13 তারিখের মধ্যে কেবেলের টাকাটা দিয়ে দিলে কেবেল বন্ধ করে না। আজকে 14 তারিখ হয়েছে, আজকে দুপুরবেলা টিভি ছেড়েছি, দেখছি কেবেল বন্ধ হয়ে গেছে। আর টাকা আমার কাছে ছিল, তোমাদের দাদাভাই আমাকে আগে থেকেই টাকাটা দিয়ে রেখেছিল কেবেলের, কিন্তু আমি যেতে পারিনি একদিন বৃষ্টির জন্যে। আর কালকে এত মাথার যন্ত্রণা উঠেছে, সকালবেলা আমি বাসি জামা কাপড় ছেড়ে এসে কোনো রকমের চা বিস্কুটটা মুখে তুলে সোজা একটা মাথার যন্ত্রণা ওষুধ খেয়েছি। সারাটা দিন আমি কোনো রান্না বান্না কালকে কিচ্ছু করতে পারিনি। আর কালকে রবিবার ছিল, একদিকে খুব ভালো হয়েছে, তোমাদের দাদাভাইয়ের ডাল, মুগের ডাল সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ আর কি, আলু সিদ্ধ আর ভাত নিজেই করেছে। আমি করতে পারিনি, সকালবেলা আমি উঠতেই পারিনি। ঠিক এই চোখ, আমার এই চোখটায় পাওয়ার বেশি, বা চোখের এই চোখের এইখান থেকে ঠিক এতটা, ঠিক এই চোখের এই ভুরুর এই নিচ থেকে এখান থেকে এইটুকুনি জায়গা যন্ত্রণা, কি বলবো, যন্ত্রণা যখন প্রচণ্ড ওঠে আমার ভীষণ গা গুলায় বমি হয়, কিন্তু বমি আমার হবে না, কিন্তু আমার প্রচণ্ড গা গুলিয়ে বমি আসে। এত এটা প্রবলেম হচ্ছে, প্রায় মাস 6 ধরে আমার এই প্রবলেমটা হচ্ছে। তবে রোজ মাথার যন্ত্রণাটা হয় না, অন্তত মাসে একবার হলেও আমার মাথার যন্ত্রণাটা উঠছে, আমি সহ্য করতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছি না, আমার কি চোখের এই চশমাটা নিয়েছিলাম আজ থেকে ধরো 5 বছর আগে চশমাটা নিয়েছিলাম, এবার আমি জানি না যে আমার চোখের পাওয়ারের প্রবলেম হয়েছে কিনা, পাওয়ারের থেকে কি চোখে আমার এরকম মাথার এখান থেকে এরকম যন্ত্রণা হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। মাকে তো বলছি, মা বলছে তুই ডাক্তার দেখা সমানে বলছি, কিন্তু আমার তো আজ নয় কাল, কাল নয় করে যাওয়া হচ্ছে না। কিন্তু এটা ফেলে রাখাটা উচিত না, সমানে মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে মাথার যন্ত্রণা কমানোটা আমার ঠিক হচ্ছে না। তো দেখা যাক কি হয়। তো কাল আমি সারাটা দিনই শোয়া, আমি কালকে সত্যি কথা ভিডিও করতেই পারিনি, কোনো ব্লগ করতে পারিনি কালকে। আমার আগের ব্লগ করা ছিল, আমি সেটাই তোমাদের কাছে দিয়েছি আজকে আর কি, আজকে সেই ব্লগটাই তোমাদের দিয়েছি। আমি ব্লগ করতেই পারিনি কালকে, এত মাথার যন্ত্রণা, সারাটা দিন শোয়া, রাত্রিবেলায় কোনো রকমে একটুখানি খেয়ে আবার ওষুধ খেয়ে শুয়ে পড়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, এত শরীর খারাপ গেছে। কোনো রকম আজকে সকাল থেকে উঠে টুকটুক করে একটু করলাম, মাথা ঘষলাম, তারপর তো জামা কাপড় কাচা, ঘর মোছা সবই আছে বলে আর লাভ নেই। এ বাবু তাড়াতাড়ি খাড়ে বাবা, আমি যাবো না, কেবেলে টাকা দিতে যাবো, তাড়াতাড়ি নে বাবু, তাড়াতাড়ি নে, তোকে খাইয়ে আমি যাই, কারণ আমি যদি না খাইয়ে চলে যাই না, তাহলে ও পুরো দুধ ফেলবে, কেলক্স ফেলবে, কে ওকে এখন এখানে এসে বসে থাকবে বলো? কেউ তো বসে থেকে যে খাওয়াবে সেরকম বাড়িতে কেউ নেই, আমাকেই খাইয়ে জল খাইয়ে তারপর বেরোতে হবে। যাবো আমার 15-20 মিনিটের ব্যাপার, কিন্তু আমাকে সব সেরে করে তারপর আর কি যেতে হবে। তো চলো আমি রেডি হই, ছেলেও ততক্ষণে খাক, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলি। তো কেবেলের টাকা দিয়ে এই বাড়ি ফিরছি, কেবেলের টাকা দেওয়া হয়ে গেছে। তো কোনো রকমে তাড়াতাড়ি, কেন 6টার সময় না কেবেল বন্ধ হয়ে যায়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি। আর এখন বাজে 5:35 মতো, একটা ছাতা নিয়ে বেরিয়েছি, দেখো একটা ছাতা নিয়ে বেরিয়েছি, যদি হুট করে বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজতে হবে, একটা ছাতা নিয়ে বেরিয়েছি। কেবেলের টাকা দিয়ে আমি বাড়ি ফিরছি, খুব তাড়াতাড়ি করছি, কারণ 6টাতে আবার কেবেলের অফিসটা বন্ধ করে দেয়, বন্ধ হয়ে গেলে আজকের মতো আর হবে না, ওদিকে কেবেল লাইনও বন্ধ করে দিয়েছে আবার। তো চলো বাড়ি গিয়ে কথা বলি।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে আর ঘড়িতে প্রায় মনে হয় এখন 6:30 মতো বাজে। তো আজকে কেবেল থেকে না টাকা দিয়ে এসে না আমি আর একটা মুহূর্ত ঘরে আর কি শুইনি বা রেস্ট করিনি, সোজা নিচে এলাম, এসে চা করেছি। চা করে সবাইকে চা টা দিলাম। চাটা দিয়ে আর আমি চা খাইনি, চা দিয়ে নিচে এলাম যে না আর শোবো না, বা টিভিও এখন আপাতত দেখবো না, পরে দেখবো। তো খাবার জলগুলো অন্তত ভরে নিই, কারণ জলের বোতলগুলো না কালকে রাত্রি, কালকেও মানে রাত্রে ভরিনি, কারণ কালকে এত মাথার যন্ত্রণা ছিল, এত শরীর খারাপ ছিল যে আমি না জল টল কিচ্ছু বলতে পারিনি, মানে বালতি একদম ভরা কি ভরা পড়ে রয়েছে। তো ভাবলাম তাহলে জলের বোতলগুলো ভরি, কারণ ওপরেও জল নেই, তোমাদের দাদাভাইও দোকান থেকে আসবে, এসে আবার জল চাইবে। তো জলের বোতলগুলো ভরে একদম আর কি ওপরে নিয়ে যাবো, রেডি করে রাখবো আর কি। তো সেই জন্যে জলগুলো আর কি দেখো ভরে নিলাম সব। আর ওদিকে দেখো ইন্ডাকশন মানে গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো কেবেলে যাব বলে প্রচণ্ড তাড়া ছিল। তো সেই জন্যে কী হয়েছে বলো তো, মানে দুপুরবেলা যে খেয়েছি, মানে এঁঠো থালা বাটি, তারপর বিকেলের চায়ের বাসন, তারপর ধরো ওই যে মানে ডাল ডুল যে বাটি ফাঁকা হয়েছে সেই সব বাটি, এগুলো না কিছু মাজিনি, সব কলের তলায় জলে ভিজিয়ে রেখে চলে গেছিলাম। তো এখন নিচে এলাম, নিচে এসে ভাবলাম কি যে বাসনগুলো আর রাখবো না গামলা করে, বেকার বেকার জমে যাবে, তার থেকে বরঞ্চ বাসনগুলো মেজেই নিই। তো সেই জন্য বাসনগুলো দেখো এখন বেরিয়েছে যে কটা, মানে অল্প কটাই বাসন, সারাদিনের বাসন তো আমার মানে দুপুরবেলায় মাজা হয়ে গেছে। তো এখন যে কটা বেরিয়েছে 10-12টা বাসন, সেগুলোই আর কি মেজে নিচ্ছি। কারণ কি বলো তো, বাসন যদি রেখে দিই না একটার পর একটা অনেক বাসন জমে যাবে, তো তার থেকে আমার মেজে নেওয়াটাই ভালো। তো সেই জন্য আর কি বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন টাসন মাজবো, তারপর বাসন দুপুরবেলায় যেগুলো মানে মেজেছিলাম সেই বাসনের ঝুড়িও কিন্তু আমার ফাঁকা নেই। তো ফাঁকা নেই বলে না বাসনগুলো আর ঝুড়ির মধ্যে রাখতে পারলাম না। তো ওই ওপরে গ্যাস টেবিলের ওপরটাতেই সব জলে ধুয়ে দিয়ে উবুর করে রাখছি, জলটা পুরো ঝরে যাবে। আর জলটা ঝরে গেলে তারপর আমি আমার বাসনগুলো জায়গা মতো আর কি গুছিয়ে রাখতে পারবো। তো তোমাদের দাদাভাইও এখনও আসেনি। তো আসেনি, তো আমি আমার কাজগুলো আর কি করে নিই। কারণ সত্যি কথা বলতে কী বলো তো, যদি টিভি দেখতে বসি না ঘন্টাখানেক মতন আমার লেট হয়ে যায়। কিন্তু কী বলো তো, একটু মাঝে মাঝে একটু মনটারও তো একটুখানি রিল্যাক্স দেওয়ার দরকার না, টিভি দেখে গান শুনে ভালো লাগে আর কি। তো সেই জন্যে রোজই দেখি, আজকে আর দেখলাম না যে না থাক, রোজই তো দেখি, আজকে বরঞ্চ কাজগুলো একটু সেরে নিলে তারপরে যদি সময় সুযোগ হয় দেখবো। তো দেখো বাসনগুলো এখন গুছোতে বসেছি, দুপুরবেলার মাজা কিন্তু এই বাসনগুলো, আর যেগুলো এখন মাজলাম সেগুলো সব জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই বাসনগুলোই আর কি মাজতে মানে গুছোতে বসলাম আর কি। আর প্রচুর বাসন, মানে কালকেও বাসন আমি কিচ্ছু গোছাতে পারিনি, আর আজকের বাসন মানে দুদিনের বাসন, মানে প্রচুর বাসন এদিক ওদিক হয়ে রয়েছে। তো একটু জায়গা মতন ঠিকঠাক না গুছিয়ে না রাখলে ঠিক ভালো লাগে না, একদম বিচ্ছিরি হয়ে থাকে। তো সেগুলোই আর কি সুন্দর করে কি থালার জায়গায় থালা, বাটির জায়গায় বাটি, গ্লাসের জায়গায় গ্লাস, এগুলো আর কি সব করে রাখবো। তো সেই জন্যই গুছিয়ে নিচ্ছি।
মোটামুটি সন্ধ্যের কাজ কমপ্লিট। আর রাত্রিবেলায় হচ্ছে আলুর তরকারি করছি, আর শাশুড়ি আর ছেলে খাবে। আর এখানে আটা মেখেছি, আর এই বাটির মধ্যে একটু আলু কেটে রেখেছি, ঠিক আছে, আলু কেটে রেখেছি। আর আমি না আমার জন্য একটু চাউমিন করবো, প্লেন আলু দিয়ে, বিশেষ কিছু না। দেখো চাউমিন সিদ্ধ করে রেখেছি, এই চাউমিনটা আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানাবো। আর ওদিকে কড়াইতে হচ্ছে আলুর তরকারি, ঠিক আছে। আমার মোটামুটি কাজ হয়ে এসছে, গরম জল সব কমপ্লিট, খাবার জল সব কমপ্লিট। শুধু এখন ছেলেকে একটু পরোটা করে দেবো। পরোটা দিয়ে আলুর তরকারি ছেলে খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য পরোটা আলুর তরকারি করে দেবো। শাশুড়ি দুটো রুটি, ঝামেলা শেষ। আর পাউটি আছে, ওরা ভাই বোন, মানে আমার ননদ আর ননদের দাদা পাউরুটি খাবে আলুর তরকারি বলে দিয়েছে। ওই জন্য আমি আটা মাখতে না বললাম, আমি আটা মাখিনি, হয়ে গেল। ছেলেরটা করে দিই, চাউমিনটা করবো কমপ্লিট। চলো আবার পরে কথা বলি। তো দেখো আমার চাউমিন নিয়ে চলে এসেছি, সস আর নুন দিয়ে আলু দিয়ে চাউমিন করে নিয়ে এসেছি। এবার এটা আমি খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে 11:15। চলো খেয়ে নিই আগে। তো খেয়ে দিয়ে একদম বিছনা ঝাড়া কমপ্লিট। এই দেখো একদম বিছনা ঝেড়ে কমপ্লিট আমি বসে আছি। আর এদিকে দেখো ছেলেও বসে আছে, আমাদের মোটামুটি কমপ্লিট সব। তো এবার শুয়ে পড়ার পালা। আর মুখটার মধ্যে কি লাগিয়েছি বলো তো, পতঞ্জলির জেল আর ভিটামিন ক্যাপসুল হয় না, তো সেটাই পাইল করে লাগিয়েছি। আর ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছ 12:30, 5 মিনিট বাকি 12:30 বাজতে। তো এতক্ষণে আমার মোটামুটি কাজকর্ম শেষ হলো। চলো এখন এডিটিং করব। চলো ভিডিওটা আজকে এই রাত্রি 12:30তেই শেষ করি। কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।